ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ যে গদি মিডিয়া আজ বিকৃত, তার সামনে দাঁড়িয়ে অনেক বড় বড় কথা বলেছে এবং হুগলি হাওড়ায় তার যে সভা চলেছে সেখানেও তিনি বলে গেছেন বাংলার মহিলারা নাকি সুরক্ষিত নয়। তাই আপনাকে আমি এই মঞ্চ থেকে প্রশ্ন করতে চাই, তাহলে হাদরাসের যে মেয়েটি ছিল সে কি সুরক্ষিত? সেও তো আপনার ইউপি গভর্নমেন্ট তৎকালীন বিজেপি গভর্নমেন্টের একজন মহিলা ছিলেন, তিনি কি সুরক্ষিত ছিলেন? তাহলে কুলদীপ সিং সাংদালের এগেস্টে কেন গিয়ে কোনো এফআইআর হয়নি বা কোনো বিজেপি গভর্নমেন্ট কেন পদক্ষেপ নেয়নি? আমাদের সবারই প্রচেষ্টা বাংলাকে উন্নতির শিখরে তুলুন, বাংলার প্রগতি, বাংলার সাম্য, বাংলার স্বাধীনতা, বাংলার শিরদাঁড়া উঁচু করে প্রতিবাদ করার ক্ষমতার দ্বারা সংবিধানের যে সার্বভৌমত্ব তাকে প্রতিষ্ঠা করুন। এই সরকার সংবিধান মানে না, সংবিধানের হাত ধরে আজকে তারা এই রাজত্ব পেয়েছে, কিন্তু নরেন্দ্র মোদী সরকার সংবিধানে কোনো ধার ধারে না, তারা সংবিধানকে বদলে দিতে চাইছে। আমি খবর কাগজে পড়ছি, আপনারাও পড়ছেন, কি ভয়ঙ্কর কালো দিন এগিয়ে আসছে, কি ভয়ঙ্কর রূপ দিন এগিয়ে আসছে। এরা সংবিধানকেও চেঞ্জ করতে চায়, ধর্মের নামে তারা ভারতকে ভাগ করতে চাইছে। হিন্দু মুসলিম দুটো ভাগ তৈরি করে তারা ভাবছে নাকি হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করে, রাম মন্দির প্রতিষ্ঠা করে এবং আপনার এই হিন্দু ধর্মের একটা জিগির তুলে তারা মানুষের কাছ থেকে ভোটটা ছিনিয়ে নিয়ে আবার সেই মুঘল সাম্রাজ্যের কালো দিনগুলো ফিরিয়ে আনতে চাইছে। তাই পশ্চিমবাংলার আমরা স্বাধীনতা দিতে মানুষ, আমরা যারা ইংরেজের বিরুদ্ধে লড়াই করে পশ্চিমবাংলায় বহু তাজা শহীদের রক্তে রক্তাক্ত দিয়ে রক্তদান করে এবং রক্তস্নাত বাংলা ও ভারতবর্ষকে আমরা স্বাধীন করেছিলাম ব্রিটিশের কবল থেকে। আজ সময় এসেছে আপনারা ঐক্যবদ্ধ হন, বাঙালিরা এক থেকে এই বিচ্ছিন্নতাবাদী, এই আমাদের বিভিন্নকামী বিভেদকামী ধর্মান্ধবাদী নরেন্দ্র মোদী সরকারকে উচ্ছেদ করবার মমতা ব্যানার্জির ডাকে হাত মেলা। তাই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আপনার বিপুল ভোটে জিতিয়ে আমাদের সেই আকাঙ্ক্ষা, মমতা ব্যানার্জির সেই ইচ্ছা, মমতা ব্যানার্জির সেই আবেদনকে আপনারা সফল করুন। আমি বিশেষভাবে আপনাদের ভোট চাই না, কারণ আমার কাছে আরও অনেক বক্তব্য রাখবার মতন, আপনাদের কাছে বিভিন্ন সাবজেক্ট নিয়ে তুলে ধরার মতন এখানে মানুষজন মঞ্চে আছেন, তারা আপনাদের বলবেন আমার কথা কতটুকু আপনার কাছে পৌঁছালো, কতটা আপনারা গ্রহণ করলেন তা নিয়ে আমি আপনাদের কাছে সেজন্য অনুরোধ করবো না। শুধু এইটুকু বলবো, আপনারা কিন্তু সকালে ঘুম থেকে উঠে একবার ভাববেন কোথায় যাচ্ছি আমরা, বাংলারা কোথায় যাচ্ছি। তাই মমতা ব্যানার্জির হাতকে শক্ত করুন, মমতা ব্যানার্জিকে রক্ষা করবার জন্য, বাংলাকে রক্ষা করবার জন্য 1 জুন সংঘবদ্ধ হন এবং সংঘবদ্ধ হাতে আপনার তৃণমূলের প্রার্থীকে বিপুল ভোটে জিতিয়ে তাকে জয়ী করে নিয়ে আসুন। এই আবেদন নিবেদন করে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, জয় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, সুদীপ বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, নয়না বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। সুকুমার সরকারের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যে অজেয় অভিযান চালাচ্ছে তার সাথে আপনাদের সামিল করবার জন্য আমি আহ্বান রেখে আমি আপনার কাছে বিদায় নিচ্ছি। নমস্কার, জয় বাংলা। সুদীপদার সমর্থনে অর্গানাইজ করা হয়েছে। এখানে আমাদের দাদা সুকুমার দা আছে, পনুদা রয়েছে, সৌভিক রয়েছে, অয়ন রয়েছে, নিতাই রয়েছে, আর সর্বোপরি বাপিদা সুন্দর করে সভা সঞ্চালনা করছিল। আমরা একটা কথাই বলতে চাইবো যে আমরা বলবো সুদীপদাকে ভোট দেবেন। আপনারা নিশ্চয়ই বলবেন যে আমরা তৃণমূল কংগ্রেসকে কেন ভোট দেবো, আমাদের আগের বক্তারা বলেছে। তাও আমরা বলবো যে 2021 সালে যত নির্বাচন হয় আমরা দেখেছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের নরেন্দ্র মোদী যেরকম ভাবে একজন মহিলাকে ব্যঙ্গ করেছিল, ও ওনার যারা হাতে পুতুলরা তারাও কিন্তু দিদিকে ব্যঙ্গ করেছিল দিদিও দিদি বলে। একটা কথাই এখানে বলার কথা যে একজন মহিলা হয়ে সকলের পাশে দাঁড়িয়ে সকলের সঙ্গে থেকে কিন্তু রাস্তায় নেমে কাজটা করছে আমাদের মা মাটি মানুষের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম ভাবে
কিভাবে মানুষের জন্য কাজ করছে। ও আমরা এখানে যারা কর্মীরা রয়েছে তাদের সকলকেই শিখিয়েছে যে মানুষের জন্য কাজ করো। সেই কাজ করতে গিয়ে আমাদের মোদী সরকার, আমাদের মোদী নরেন্দ্র মোদী, উনি কিন্তু নানা রকম প্রতিশ্রুতি দিয়েছিল, কোনো কাজ করেনি। আমরা কিন্তু 2013 সালে দেখেছি, আমাদের সরকার 2010 সালে দিদির সরকার আসার পর কিন্তু 2013 সালে আমরা দেখেছি আমাদের যে কন্যাশ্রী প্রকল্পটা করেছিল, ওখানে কিন্তু 81 লক্ষ মহিলারা কিন্তু উপকৃত হয়েছিল। তারপরে আমরা দেখেছি 18 সালে রূপশ্রী করেছিল, ওইখানে কিন্তু 15 লক্ষ মানুষরা মহিলারা উপকৃত হয়েছিল। এরকম নানা রকম প্রকল্পের মধ্যে তো রয়েছে। এই ভোট কিন্তু দিদির উন্নয়নের উপরে দাঁড়িয়ে ভোট হবে। আর সর্বোপরি আমরা বলতে চাই, উত্তর কলকাতা আমাদের লোকসভার নেতা, আমাদের সকলের প্রিয় দাদা, আমাদের সুদীপ বন্দ্যোপাধ্যায় ও আমাদের এমএলএ নয়ন বন্দ্যোপাধ্যায়, আমাদের এইখানে আমাদের 50 নম্বর ওয়ার্ডে যেরকম ভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছে, ও সকলের জন্য যখনই আমাদের অসুবিধে সুবিধায় ওনারা কাজ করেন। আপনারা আসুন, তাই কোনো ভুয়ো জায়গায় কোনো ভুয়ো কথায় কান না দিয়ে, অনেকে অনেক প্রতিশ্রুতি দেবে, সেখানে কোনো কান দেবেন না। কোনো কথায় কান না দিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়যুক্ত করবে। কারণ আপনারা জানেন যে 50 নম্বর ওয়ার্ডে গঙ্গা জলের কানেকশন বলুন বা অনেক কিছু ব্যাপারে কিন্তু আমরা যখন আমাদের বড় ফান্ড, ইন্ডিকেট ফান্ডের টাকা ইউজ করতে পারতাম না। সিট আমাদের কনফার্ম হয়ে গেছে, 7-8টা সিট আমাদের কমপ্লিট কাছে, সেটা থেকে বেরিয়ে যাবে। তো এখান থেকে যে আমরা যদি এমপি বেশি করে পাঠাতে পারি, তাহলে সেখানে তৃণমূল কংগ্রেস সরকারের একটা নির্ণায়ক ভূমিকা হবে, সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা। আপনি ভাবুন তো, অধীর চৌধুরী মাত্র দীর্ঘদিন কংগ্রেস করার যার নাকি আরএসপির মাখন পদে হাত ধরে রাজনীতিতে আসা, সেই অধীর চৌধুরী বলছেন তৃণমূল কংগ্রেসে ভোট না দিয়ে বলুন বিজেপিকে ভোট দিন। আপনার বুকে হাত দিয়ে বলুন, কখনো অধীর চৌধুরী যত মিটিং করেছে এখানে দাঁড়িয়ে কখনো বিজেপির বিরুদ্ধে একটা কথা উচ্চারণ করেছেন এই অধীর চৌধুরী, তিনি যে গোপনে বিজেপির সঙ্গে আঘাত করে বসে নেই? কে বলছেন? বলছেন তৃণমূল কংগ্রেসে ভোট না দিলে বিজেপিকে ভোট দেবে। কাজেই সেই কারণে কংগ্রেসের ঊর্ধ্বতম নেতৃত্ব কোন কংগ্রেসের মিটিংয়ে তারা আসেনি। মিটিংকে তারা বুঝে গিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় শক্তি, এত বড় শক্তিকে আমি একজন সাংসদের বিরুদ্ধে দাঁড়িয়ে বক্তব্য রাখতে গিয়ে আমরা এই শক্তিটাকে নষ্ট করতে পারবো না। তাই কোন কংগ্রেস নেতৃত্ব কিন্তু এখানে মিটিং করতেন। এটাই আপনাদের কাছে কাজ। 1 জুন সকাল সকাল উঠবেন। অবশ্য মনস্থির আপনারা করেই ফেলেছেন, নতুন করে মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে এখন আর বোঝাতে হয় না। অনেকে বলে বক্তব্যে যে ভেবে দেখুন, বুঝুন, একবার চিন্তা করুন। এটা বলা মানে তাদেরকে অপমান। কারণ পশ্চিমবঙ্গের মানুষ যথেষ্ট চিন্তনশীল, যথেষ্ট ভাবনাশীল, যথেষ্ট হয়। কাজেই তারা ভেবে নিয়েছেন যে আগামী দিনে আমাদের কাকে ভোটটা দিতে হবে এবং কাকে সেখানে সরকারে বসাতে হবে এবং সেখানে প্রধানমন্ত্রী হিসেবে আমরা কাকে প্রজেক্ট করতে চাইব। আমি কখনো বলবো না, কারণ আমি তো দূরদর্শী নেই, আমি বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবে। কিন্তু এটা বলতে পারি যে সেই সরকারটা যেটা হবে, সেই সরকারের প্রধান চালিকা শক্তি হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভারতবর্ষের সংসদে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে। এইটুকু মাথায় রেখে আগামী 1 জানুয়ারি নিজের ভোট নিজেরা দেবেন এবং যথেষ্ট চিন্তাশীল মনোনিবেশ করুন, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 26 সালের নির্বাচনে আমরা এটাকে আরো বিপুল হয়ে মানুষের সামনে তুলে দিতে পারি, ডেভেলপমেন্ট যাতে আমরা রাখতে পারি। এইটুকু বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভালোবাসা জানি আমি আমার বক্তব্য। মানে বিজেপির যে কটা পার্টি আছে আস্তে আস্তে করে পাতলাটা কোটাতে আরম্ভ করে দিয়েছে, কারণ ও জেনে গেছে, নরেন্দ্র মোদী জেনে গেছে সর্বভারতীয় ক্ষেত্রে 180 থেকে 195 বেশি বিজেপিকে আর টেনে তুলে আনা যাচ্ছে না। এই আপনাদের সকলকে বলবো, আমার কথা নয়, আপনার বিবেক বুদ্ধিতে কে 100 দিনের টাকা দিল না, আমার রাজ্য সরকার খুশি দিল, কে আবার যোজনার টাকা দিল না, আগামী সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে তার ব্যাংকে টাকা চলে যাবে, কে আমাদের সবুজ সাথী দিল, কে আমাদের স্বাস্থ্য সাথী দিল, কে আমাদের রেশন দিল, এত কথা প্রত্যেক কথা বক্তা বলে যায়। আমি এগুলো বলি না, কারণ আমি পাই তো, আমি বিনা চালটা পাই, আমার কাছে স্বাস্থ্য সাথী কার্ডটা আছে। আমি আর নতুন করে বলবো কি যে আপনারা পাননি? আমাদের মা বোনরাই হচ্ছে আসল শক্তি, নারী শক্তি হচ্ছে আসল শক্তি। আমরা চতুর্থ পূজা জননীর কাছে কৃতজ্ঞতা জানাই, আমরা কালীঘাটের বস্তির মেয়ের কাছে কৃতজ্ঞতা জানাই, আমরা কালী পুজোর দিন ওই শক্তি রূপিণী মাকে বলি, ইয়া দেবী সর্বাপতি শক্তি রূপেণ সমস্তিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। এটা মমতা ব্যানার্জি আমাদের শিখিয়েছেন। দলটার নাম দিয়েছেন টিএমসি। টি মানে টেম্পল, এম মানে মৌলানি মদের মসজিদ, সি মানে জোড়া গির্জা। মন্দির, মসজিদ, গির্জা
সর্বধর্ম সমন্বয়ের দল, একমাত্র দল, যে দলের প্রতীক নিয়ে সিরিজটা দাঁড়িয়েছে, যে দলের আশীর্বাদ নিয়ে সিরিজটা আবার দিল্লিতে যাবে, যে দলের মানুষের সমর্থন নিয়ে উত্তর কলকাতার 1 থেকে 62 নম্বর ওয়ার্ডে আমাদের 56 জন কাউন্সিলর আছে, কিছু কিছু বেনেজল আছে যারা মনে করছে ওপর থেকে মাখনটাকে লাগাবো, পেছন থেকে ছুরিটাকে মারবো, তারা সাবধান ভাই। তৃণমূল কংগ্রেস কিন্তু হাতে চুরি করে বসে নেই। তোমাদের মতন গাদ্দার যদি আবার খুঁজে পাওয়া যায়, সেই গাদ্দারদের কি করে শিক্ষা দিতে হয় সেটা তৃণমূল কংগ্রেস জানে। আমি দিলীপ ঘোষ নয় যে বাটাম দিয়ে মারুন, পুঁতে রেখে দিন, চবর গর্ত করে রেখে দিন, আবার শীতল খুশির মতন ওই রাহুল সিনহার মতন নয় যে পায়ে কেন বুকে মেরে দিন। না, কোনো মারামারির মধ্যে নেই। গাদ্দারদের আমরা চিহ্নিত করতে পেরেছি, তারা ওয়ার্ড ভিত্তিক গাদ্দারি করছে। আগামী দিনে সেই ওয়ার্ড ভিত্তিক রেজাল্ট কী হবে দেখে নেবেন 4 তারিখে। সবাইকে আমি একটা কথাই বলি যে আমরা মিছিল করব। আমরা উত্তর কলকাতা সহ সারা পশ্চিম বাংলায় যে 42টা আসন চলছে, আমরাই মিছিল করব। আমরা মানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিছিল করবে। বলুন সবাই মিলে, মিছিল চলেছে মিছিল, তোমার আমার মিছিল, মিছিল চলেছে মিছিল, সবুজ সাথীর মিছিল, মিছিল চলেছে মিছিল, মা বোনেদের মিছিল, মিছিল চলেছে মিছিল, শ্রমিক কৃষকের মিছিল, মিছিল চলেছে মিছিল, ছাত্র যুবর মিছিল, মিছিল চলেছে মিছিল, শহীদরা বিজয়ের মিছিল, মিছিল চলেছে মিছিল, সবুজ আবয়ের মিছিল, মিছিল চলেছে মিছিল, সারা বাংলায় তৃণমূল কংগ্রেসের বিজয়ের মিছিল। এছাড়া সাথী এই মিছিলে তুমি অংশ লও, নয়া ইতিহাস সৃষ্টিতে আজ তুমিও অংশ লও। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, সুদীপ দা জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, নয়না ব্যানার্জি জিন্দাবাদ। সকাল সকাল 1 জুন গিয়ে আপনাদের ভোট দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে, যাতে আজকে দিল্লির রাজপথ আবার কেঁপে ওঠে সুদীপ বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। আজকে আমাদের বাঙালির বা বাংলার শ্রেষ্ঠ উৎসব কোনটা? বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো। দেখবেন আমরা দুর্গা ঠাকুরের কাছে মনস্কামনা জানাই, আমিও জানাই, প্রার্থনা জানাই, কিন্তু আমি দুর্গা ঠাকুরকে কখনো মানে সচক্ষে আমি কখনো দেখিনি। আমি মা দুর্গাকে মাটির মূর্তিতেই আমি প্রণাম জানাই, তার কাছে মনস্কামনা জানাই। আমি গল্প শুনেছি সিস্টার নিবেদিতার, গল্প শুনেছি মাদার টেরিজার, যারা নিজের জীবনকে বিপন্ন করে আজকে অপরকে বাঁচিয়েছে, নিজের জীবন বিপন্ন করে বাংলাকে উদ্ধার করেছে। আর এখন আমি নিজের চোখে দেখতে পাই যে 73খানা প্রকল্প হাতে নিয়ে দীঘা থেকে দার্জিলিং, কোচবিহার থেকে কাঁথি ছুটে চলেছে এক হাবাই চটি আর সাদা শাড়ি পরা মহিলা, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে যশ হোক কিংবা আমফান কিংবা করোনা, যে নবান্নে রাত জেগে পাহারা দিয়ে বলে সারা বাংলা নিশ্চিন্তে ঘুমো, আমি তোমাদের পাশে আছি। তাই আমার কাছে দেবী দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বলে শেষ করি যে আমার দুর্গা একাই মেটায় আমলা শোলের খিদে, আমার দুর্গা একাই করেছে মাওবাদীদের সিধে, আমার দুর্গা সবুজ সাথী বাংলার গ্রাম পাড়ায়, আমার দুর্গা যেখানে বিপদ সেখানেই হাত বাড়ায়, আমার দুর্গা কন্যাশ্রী রুখে কন্যার বিয়ে, আমার দুর্গা রোগ সারিয়েছে ফ্রিতে ওষুধ দিয়ে, আমার দুর্গা সহজ সরল গদ্দার তোমাদের হাসি পায়, আমার দুর্গা নেদারল্যান্ডে ফার্স্ট প্রাইজ নিতে যায়, আমার দুর্গা হাজরার মোড়ে, আমার দুর্গার রক্ত লুকিয়েছিলেন কোথায় তখন হাজার মোদির ভক্ত, আমার দুর্গা যখন লড়ছে রোজ মৃত্যুর সাথে, বামেরা তখন মানুষ পুড়িয়ে মুন্ডুর মালা গাঁথে, আমার দুর্গা দীঘা কলকাতা সুন্দর করে তোলে, আমার দুর্গা যুব ভারতীর বিশ্বকাপের কোলে, আমার দুর্গা জ্যান্ত আগুন, আমার দুর্গা নারী, সেই দুর্গার বাহন আমরা কামড় দিতেও পারি, আমার দুর্গা বারণ করেছে বদলা নি না, তাই জয়ধ্বনি গগনে বাতাসে, আগামী দিনে আমরা শুধু উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কেই চাই, সুদীপ বন্দ্যোপাধ্যায়কেই চাই, সুদীপ বন্দ্যোপাধ্যায়কেই চাই। যদি এইসব গদ্দাররা বলে ধমকাতে আসে, চমকাতে আসে, তাদের বলে দেবেন যে মারবে যত বাড়বো তত, দেব আরো রক্ত, শুনে রাখো গদ্দার, আমরা সবাই সুদীপদার ভক্ত। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বাংলার জনগণ মন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, ছাত্র যুবর নয়নমণি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, উত্তর কলকাতার অভিভাবক সুদীপ বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় হিন্দ।
বন্দে মাতরম, জয় বাংলা। সভাপতি ভাই স্বপন চৌকার। বন্ধুগণ, আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেস প্রার্থী শুধু নয়, উত্তর কলকাতা মানুষের প্রার্থী মাননীয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আজকে আমাদের এই পথসভা। আমার পূর্ববর্তী বক্তারা বিস্তারিতভাবে খুব সুন্দরভাবে আমার ছাত্র পরিষদের ভাই গৌরব দত্ত মুস্তাফি কিছুক্ষণ আগে বক্তব্য দিয়ে গেলেন, তার আগে আইএনডিসির একজন নেতা বলে গেলেন। এত সুন্দর বক্তব্য দিলেন, এরপরে আর বলার কোনো অবকাশ থাকে না। তাও মাইক্রোফোনে যেমন নিচে দু চারটে কথা বলতে হয়। বন্ধুগণ, বর্তমান ভারতবর্ষের যে স্বৈরাচারী সরকার অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সরকার আজ থেকে ঠিক 10 বছর আগে 2014 সালে কিছু প্রতিশ্রুতি, মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্যে, মানুষকে প্রলোভন দিয়ে কিছু কথাকে সামনে রেখে সেই 2014 নির্বাচনের বৈতরণী তারা পার করেছিলেন এবং ভারতবর্ষের মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভারতবর্ষের মস্তকে বসেছিলেন। আর প্রধানমন্ত্রীর নাম হচ্ছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। আমার খুব মনে পড়ছে সেই সময় তিনি কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিদেশের ব্যাংকে যে ভারতবর্ষের যে কালো টাকাগুলো গচ্ছিত আছে সেইগুলো সব ফিরিয়ে নিয়ে এসে আপনার আমার সবার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে উনি জমা করে দেবেন। আমার মনে হয় শুধু না, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের মনে হচ্ছে একটা টাকাও মনে কারোর অ্যাকাউন্টে ঢুকে। তিনি বলেছিলেন যে বছরে 2.5 কোটি বেকারের চাকরির ব্যবস্থা করে দেবে। তাহলে বিগত 10 বছরে আমরা কি দেখতে পাবো? 25 কোটি মানুষের চাকরি হওয়ার কথা ছিল। 25,000 মানুষের সেন্ট্রাল গভর্নমেন্টের কারো চাকরি যদি হয়ে থাকে, একজনের হয়ে থাকে, তারা সামনে এসে বলুন যে আমার চাকরিটা হয়েছে নরেন্দ্র দামোদর দাস মোদী দিয়েছে। পারবেন না। একটার পর একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন। ঠিক 2014 পর যখন 2019 সাল আসলো, ভারতবর্ষের বুকে একটা রাজত্ব চলছে, একটা দল রাজ করছে। আমরা আগেও বিজেপি সরকার দেখেছি, তাতে দেখা থাকতো বিজেপি সরকার, আজকে খালি নেতা থাকছে মোদী সরকার। একটা মানুষের নামে একটা দেশ চলছে, এই সৌরতন্ত্রকে ভারতবর্ষের মুখে মাথা চাড়া দেওয়া যেতে পারে না। এক এক সময় এক এক রকম বিবেক, লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে। আচ্ছা ভাই, লক্ষ কণ্ঠে লক্ষ মানুষ তো হয়নি, ভারতবর্ষ তো গণতন্ত্রের দেশ। লক্ষ কণ্ঠে যদি গীতা পাঠ হতে পারে, বুকে হাত রেখে ওই গরিব মাঠে লক্ষ কণ্ঠে কোরআন পাঠ কেন হবে না? বাইবেল পাঠ কেন হবে না? ত্রিপিটক পাঠ কেন হবে না? প্রশ্ন করবেন না বিজেপি প্রার্থীকে। আজকে রাম মন্দির করে দেখাচ্ছেন, কোথায় ছিলেন সেদিনেরা? যেদিনকে অযোধ্যাতে বাবরি মসজিদ ধ্বংস হয়ে গেল, যেদিন সারা ভারতবর্ষ দাঙ্গার আগুনে জ্বলছে, এই কলকাতার বুকে এতটুকু দাঙ্গার আগুন যিনি যারা ছড়াতে দেননি, সারা কলকাতা শহর যারা ঘুরে বেরিয়েছিলেন, তার মধ্যে একটা নাম যদি হয় মাদার টেরেসা, অন্যজন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই যিনি সৌভাতৃত্বের বন্ধনে বাংলা তথা সারা ভারতবর্ষকে বাঁচতে যাচ্ছেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার সুযোগ্য বিশ্বাসযোগ্য সেনাপতির নাম সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাই ভারতবর্ষের বুকে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্য, ভারতবর্ষের বুকে উন্নয়নকে আনবার জন্য আপনাকে বেছে নিতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে। বন্ধু, প্রশ্ন করবেন না কংগ্রেস সিপিএম প্রার্থীকে, প্রশ্ন করবেন না বিজেপি প্রার্থীকে। যখন করোনাকালে মানুষের রোজগার বন্ধ হয়ে গিয়েছিল, যখন ঘরে ঘরে মানুষ হাহাকার করছে, রোগের যন্ত্রণায় ছটফট করছে, তার উপরে আমফান এলো, কোথায় ছিলেন এরা? কারোর বাড়িতে গিয়ে খোঁজ নেননি মানুষটা ভালো আছে না, মানুষটাকে হসপিটালে ভর্তি করতে হবে। যারা করেছেন তারা সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়ের কর্মীরা মানুষের ঘরে ঘরে গিয়ে খোঁজ নিয়েছেন, তোমার ঘরে খাবার আছে কিনা, তোমার ঘরে কেউ অসুস্থ কিনা, তাকে হসপিটালে ভর্তি করতে হবে কিনা। আজকে এসেছেন রাজনৈতিক ফায়দা নিতে, আজকে এসেছেন ভোট চাইতে, মানুষের বিপদের সময় পাশে দাঁড়াতে পারেন না। আর যারা পাশে দাঁড়ায় তাদের কাছেই মানুষ গিয়ে মাথা নত করে বলবে, এ নাও আমার জোড়া ফুল চিহ্নের ভোটটা আমি তোমাকে দিলাম, সুদীপদা তুমি আমার সঙ্গে থাকো, আমরা তো
তোমার সাথে আছি। নিয়ে নিল, ল্যাপটপটা নিয়ে নিল, আপনি ভয় পেয়ে গেলেন। তার মানে আপনার এমন কিছু ছিল যে আপনাকে প্রয়োজন হলে এটি অ্যারেস্ট করতে পারে, ভয়ে আপনি চলে গেলেন। অথচ মমতা ব্যানার্জি যে আপনাকে মন্ত্রিসভায় স্থান দিল, আপনাকে ডেপুটি স্পিকার, ডেপুটি চিফ হুইপ করলো, আপনি সেগুলো ভুলে গেলেন, ভয় পেয়ে গেলেন। আরে মোদিজি তো করবেই, মোদিজি যদি কেজরিওয়ালকে অ্যারেস্ট করতে পারে, মোদিজি জয়ন্ত সোরেনকে অ্যারেস্ট করতে পারে, তাহলে অ্যারেস্টটা তো সে করবে। ক্ষমতার অপব্যবহার করে সিবিআই দিয়ে দিয়ে বিরোধী দলের নেতাদের ভয় দেখাবে, এই ভয়টা আপনি সহ্য করতে পারলেন না, আপনি চলে গেলেন বিজেপিতে। আপনি এখন সবাইকে ফোন করছেন, সবাইকে ফোন করছেন। এখানে যারা বসে আছে তাদের মধ্যে অনেককে ফোন করেছে, ফোন করে বলেছে তোমরা আমাকে একবার দাও। বন্ধু, তাই সবার কাছে আমাদের আবেদন, সুদীপদাকে জেতাতে হবে। সুবিধা এমনি জিতবে। আমি যখন প্রথম সুবিধা অঞ্জলি জুয়েলার্সে মিটিং করে, তখনই আমি বলেছিলাম সুদীপদা 2 লক্ষর বেশি ভোটে জিতবে। আজকেও আমি এখানে বলে যাচ্ছি, সুদীপদা 2 লক্ষর বেশি ভোটে জিতবে, এটা আমি বলে যাচ্ছি। কারণ সুদীপদার মধ্যে কাজ করার ক্ষমতা আছে। আগামী দিনে সুদীপদা ইন্ডিয়া জোট যদি সরকারে আসে, সুদীপদা বড় ক্যাবিনেট মন্ত্রী হবে এবং উত্তর কলকাতা সহ বাংলার অনেক উপকার হবে, এটা আমরা বিশ্বাস রাখি। সুদীপদা তৃণমূলের মধ্যে একজন শ্রেষ্ঠ এমপি, পার্লামেন্টারিয়ান, তৃণমূলের বিরোধী দলনেতা সুদীপদা। তার স্টার অনেক উজ্জ্বল এবং বাংলা তথা উত্তর কলকাতার উন্নতির প্রকল্পে আমরা সুদীপদাকে ভোট দিয়ে জেতাবো এবং বেশি মার্জিনে সুদীপদাকে জেতাবো। তাই বন্ধুগণ, আজকে একথা বলতে দ্বিধা নেই যে 50 ওয়ার্ডে আমরা কাউন্সিলরটা হারিয়েছি, কিন্তু আমরা বিশ্বাস রাখি যে পার্লামেন্ট ইলেকশনে আপনারা যারা আছেন তারা এক হয়ে আপনারা এই ওয়ার্ডে লিড দেওয়ার চেষ্টা করুন এবং এই ওয়ার্ডে লিড দিতেই হবে। তাহলে এখানকার যে দম্ভ, এখানকার নেতার যে ক্যারেক্টার, সেটা এক্সপোজ হবে। এই কথা এখান থেকে আমি বলে যাচ্ছি। তাই অনেক কিছু বক্তব্য হয়েছে, সমস্ত দিক দিয়ে বক্তারা তাদের ফোকাস করেছে। আমি আর বিশেষ লঙ্ঘন করলাম না। আমি বলছি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। থ্যাংক ইউ। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। কি চাইছেন? এখানে যারা মা বোনেরা রয়েছেন তাদেরকে অনুরোধ করব, যখন আপনারা ভোটটা দিতে যাবেন তার আগে দয়া করে আপনাদের ব্যাংকের পাসবইটা আপডেট করাবেন। দেখবেন যদি 15 লক্ষ টাকা আপনার পাসবুকে থাকে তাহলে আপনারা আমাদের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন না, কিন্তু লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা করে যদি প্রত্যেক মাসে আপনাদের পাসবুকে এন্ট্রি থাকে তাহলে আপনাদের ভোটটা নিশ্চয়ই আমাদের প্রিয় প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় পাবে, আমাদের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় পাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আপনারা শক্ত করবেন, এই বিশ্বাস এই মঞ্চ থেকে আমি রেখে গেলাম। আমরা দেখেছি যুব সমাজকে আজ বিভ্রান্ত করা হচ্ছে, মন্দির মসজিদের মধ্য দিয়ে এক অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করা হচ্ছে এই দেশে। একটা কথা যারা বিজেপির বন্ধুরা রয়েছে তাদেরকে বলি, ধর্মের নামে মোহ এসে যারে ধরে অন্ধ সেজন মারে আর শুধু মরে। তাই ধর্মের মোহে যাবেন না বন্ধু। আগামী ভারতবর্ষকে শক্ত করার জন্য ঐক্যবদ্ধ লড়াই প্রয়োজন। এই ঐক্যবদ্ধ লড়াই আগামী দিনের ভারতবর্ষকে এক স্বপ্ন দেখাবে এবং নতুন ভারতবর্ষ করতে সাহায্য করবে, যার কাণ্ডারি হিসেবে ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে ভারতের আকাশে জ্বলজ্বল করবে। অনেক বক্তা রয়েছেন, বক্তব্য রাখার অনেক সময় রয়েছে, কিন্তু শেষ করার আগে দু একটা কথা একটা বলবো কবিতার হিসেবে। যারা যেই সরকার আমাদের প্রাণকে বিষিয়ে দিয়েছে তাদের উদ্দেশ্যে বলি, যেই সরকার সাধারণ মানুষকে ওষ্ঠাগত করে দিয়েছে, কিভাবে আজকে মূল্যবৃদ্ধি দেখুন কোথায় গিয়ে পৌঁছেছে, চালের দাম, তেলের দাম, আটার দাম কোথায় গিয়ে চলেছে, ভারতবর্ষের জিডিপি আজকে কোথায় গিয়ে চলেছে। কেন এরকম হবে? এক শ্রেণীর মানুষ
ধনী থেকে আরো ধনী হচ্ছে, আর গরিব গরিব থেকে আরো গরিবের দিকে যাচ্ছে, মধ্যবিত্ত নিশানা মুটিয়ে দিচ্ছে। আমরা জানি স্বল্প সঞ্চয় আমাদের এখানে, আমরা জানি মা বোনেরা পোস্ট অফিসে সঞ্চয় করতেন, ব্যাংকে সঞ্চয় করতেন, সেই স্বল্প সঞ্চয় সুদের হার দিন 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 করে কমিয়ে দেওয়া হচ্ছে। আপনারা বেটি বাঁচাও বেটি পড়াও করার কথা বলছেন, বেটি যদি কেউ বাঁচিয়ে থাকে সেটা বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। বেটিকে যদি কেউ পড়িয়ে থাকে তাহলে সেটা হচ্ছে বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বন্ধু, আপনাদের কাছে আমার আবেদন রইল, আগামী 1 জুন আপনার নিজের ভোটটা আপনাদের নিকটবর্তী ভোট কেন্দ্রে গিয়ে ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে বিপুল ভোটে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জয়যুক্ত করবেন। বক্তব্য শেষ করার আগে একটা কথা, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? তাই বন্ধু, এই বর্বর বিজেপি সরকারকে কোনোদিনও ক্ষমা করবেন না। আপনার ভোটাধিকার প্রয়োগ করে এই ভারতবর্ষের বুক থেকে এই বর্বর বিজেপি সরকারকে উদ্ধার করুন, এই আবেদন এই রেখে গেলাম এই মঞ্চ থেকে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। বাস্তব চোখে আমরা সবাই যেটা দেখছি, 2011 থেকে শুরু, আজ 2024, আমাদের মাননীয় মন্ত্রী, মামাটি মানুষের নেত্রী, বাংলার অগ্নিকন্যা, বাংলার রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি আজ পর্যন্ত যা যা বলেছেন প্রত্যেকটি কথাও রেখেছেন। আগামী দিনে আমরা যদি মমতা ব্যানার্জিকে ওই দিল্লির সিংহাসনটা তুলে দিতে পারি, তাহলে ভারতবর্ষ উন্নতির চরম শিখরে যাবে। আর যদি বাংলার মানুষ ভাবে যে আমরা বিজেপিকে আনবো, তাহলে কষ্টে কষ্টে নিজের জীবনটা শেষ করে দিতে হবে। তাই বন্ধু, আগামী 1 জুন 2024 লোকসভার ইলেকশন, আপনাদের সকলের চেনা মুখ, যার ফলাফল আমরা বেশ কয়েক বছর ধরে দেখে আসছি। আমাদের অভিভাবক মাননীয় সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রার্থী, মানুষটিকে আমরা প্রত্যেকে চিনি যে মানুষটি বাংলার জন্য কি করেছে, বাংলার জন্য দিল্লিতে গিয়ে কিভাবে করা মেরেছে। সেই মানুষটিকে যদি আজকে আগামী দিনে 1 জুন আমরা যদি বিপুল ভোটে জয়লাভ করাতে পারি, তাহলে আমরা শুধু দিদির হাত শক্ত করবো তা নয়, সুদীপদার হাত যদি শক্ত করি, আগামী দিনে শুধু 50 নম্বর ওয়ার্ড নয়, আমরা আগামী দিনে দিল্লিতে যদি আমরা সুদীপদাকে পাঠাতে পারি, তাহলে বাংলা তথা সারা ভারতবর্ষের উন্নতি হবে, এই বিশ্বাস আমাদের রয়েছে। আর কিছু কিছু কথা হয়তো আপনারা কানে শুনবেন, আমার যেটা মনে হয় বারবার কানে হ্যামারিং করে, দ্যাট ইজ সন্দেশখালী। যা যা ঘটনা ঘটেছে টোটালটাই বিজেপির চক্রান্ত, যেটা সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে যে তৃণমূল কংগ্রেস দুর্নীতির সরকার, কিন্তু এই সম্পূর্ণ ভুল। এই ভুলটা আমরা দেখে নিয়েছি স্ট্রিং অপারেশনে, যে ধরনের ঘটনা ঘটেছে সন্দেশখালীতে, সাদা কাগজের উপর মা বোনেদের দিয়ে সই করে নিয়েছে। কেন সই করলাম আমি জানি না, পরে বাজে বাজে কেসের গল্পগুলো ফেলেছে এই শুভেন্দু বাবু। তাই বলি বন্ধু, শুধু শুভেন্দু বাবু নয়, নরেন্দ্র মোদীকেও আমরা বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি একজন মানুষকে, তিনি হলেন আমাদের সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাই সুদীপটাকে আগামী দিন আমরা বিপুল ভোটে জয়লাভ করব। সকলের ভালো, সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ছোট্ট বক্তব্য এখানে শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। সারা পৃথিবীতে সেই সম্মান পায়, ইউনেস্কোর ইনটেনজিবল হেরিটেজ আখ্যা পায়। শুধু হিন্দু বা মুসলিমদের পাশে দাঁড়ালেন না, আপনারা দেখেন বছরের পর বছর সেন্ট পলস ক্যাথিড্রালে উনি উপস্থিত থাকেন শিখদের জন্য, গুরুদুয়ারে উপস্থিত থাকেন। এটাই তো রাজনীতির উদ্দেশ্য। আমি কেন একটা ধর্ম বা একটা জাতি বা একটা বর্ণকে আমি পক্ষপাতিত্ব করতে যাব? তাই রাজনীতিক যদি হন, মানুষের যদি পাশে দাঁড়াতে চান, তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার পাশে দাঁড়াতে হবে।
এই যে আয়ুষ্মান ভারতের কার্ড আছে সেখানে অনেক রকম উল্লেখ করা আছে। আপনার ঘরে যদি টিভি থাকে, ফ্রিজ থাকে বা 2 চাকা থাকে, 4 চাকাটা আপনি তার আওতায় নয়। আমাদের তো স্বাস্থ্যসাথী কার্ড আছে, তারা তো 5 লাখ টাকা কভারেজ। আপনাকে কোনো নিঃস্বার্থে আপনাকে তার চিকিৎসা দেওয়া হয়, আপনাকে কোনো শর্ত দেওয়া হয় তার জন্য? তো ভোট দিতে যাওয়ার সময় এই সব বিষয়গুলো ভাববেন। তারপরেও এরা বলে দিচ্ছে যে তুমি মাংস খাবে না, তুমি মাছ খাবে না। তুমি বলার কে? মাছে ভাজে বাঙালি, তুমি তাকে যদি বলো মাছ খাবে না, সে তোমায় দেবে কেন ভোট? আমাদের এক একজনের এক এক রকম কৃষ্টি, এক এক রকম সংস্কৃতি, এক এক রকম খাদ্যাভ্যাস থাকবেই, তাই বিবিধের মাঝে মিলন মহান। কিন্তু এরা চায় যে সংবিধানকে চুরমার করে দিতে, ভেঙে দিতে, এনআরসি করতে। তারা চায় ইউনিফর্ম সিভিল কোড করতে। তাই আমাদের এই আন্দোলন চলবে। চাইলেই দেব মরা এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত। অবিরাম যাত্রা চির সংঘর্ষে একদিন সেই জগদ্দল পাথর চলবেই, আমাদের সংগ্রাম চলবেই, তৃণমূল কংগ্রেসের সংগ্রাম চলবেই। তাই আসুন বদ্ধপরিকর হন, আগামী 1 জুন হাঁসের উপর জোড়া ফুল চিহ্নে আমাদের প্রার্থী, আমার আপনার সবার প্রিয় প্রার্থী শিশুদীপ বন্দ্যোপাধ্যায়কে পুনরায় বিপুল ভোটে জয়যুক্ত করুন। কেন জয়যুক্ত করবেন? সেই চারদিক দেখুন, ভাবুন, এগিয়ে চলুন। দেখুন দেশকে কিভাবে ধীরে ধীরে এরা স্বৈরাচারীর দিকে নিয়ে যাচ্ছে। আজ ইলেকশন কমিশনকেও তারা বাজেয়াপ্ত করে রেখেছে। প্রত্যেকটা এনসিসির প্রত্যেকটা কোড অফ কন্ডাক্ট ভেঙে তারা প্রচার করে যাচ্ছে, কিন্তু ইলেকশন কমিশন তাদের কিছু করছে না। তাই দেশ তো একদিনেই নর্থ কোরিয়া বা তালিবানে রূপান্তরিত হবে না, ধীরে ধীরে রূপান্তরিত হবে। তাই এই স্বৈরাচারীর শাসন থেকে বাঁচাতে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত আরো শক্ত করুন। তাই আমি আশা রাখবো যে সকাল সকাল ভোটদান কেন্দ্রে গিয়ে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বাংলা তথা ভারতবর্ষের মাটি থেকে এই বর্বর স্বৈরাচারী পার্টিকে আপনারা বিসর্জন দেবেন। তাই মমতা ব্যানার্জির হয়ে বলি, যত নিন্দা, যত কুৎসা, যত অপপ্রচারের ঢেউ, মমতা ব্যানার্জি তুমি একাই 100, আটকাতে পারবে না কেউ। করছে যারা কুৎসা নিন্দা, থামবে তারা থামবে। মানুষের ভালোবাসা বৃষ্টি হয়ে ভোট বাক্সতে নামবে। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমার আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, সুদীপ বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। কেস করে তৃণমূলের নামে মিথ্যাচার করেছে। আপনাদেরকে বুঝতে হবে কাদেরকে আপনারা বেছে নিচ্ছেন। একদিকে উন্নয়ন, একদিকে মিথ্যাচার। তাই বলি বন্ধুরা, চোখ কান খুলে দেখবেন কাকে ভোটটা দিতে হবে। কোথায় আছে না, ঝকঝকে রাস্তা, চকচকে আলো, জনগণ বলছে তৃণমূলই ভালো, তাই তৃণমূল কংগ্রেসকে বেছে নেবেন পরিষ্কার রাস্তা ও আলো সুন্দর রাখার জন্য। আজকে এই অন্যায় অত্যাচার যেভাবে বিজেপি করছে, একটা কথাই আছে, টিকবে না অন্যায়, চলবে না ফন্দি, জনতার আদালতে হতে হবে বন্দী। তোমাদেরকে মনে রাখতে হবে এই জনতাই আসল মানুষকে তৈরি করে, এই জনতাই আসল মানুষকে নামাতে পারে। তোমরা যেভাবে তোমাদের অহংকার দেখাচ্ছ, এই জনতাই এই লোকসভা নির্বাচনে তোমাদের অহংকার মাটিতে কুলচিত করে দেবে, এই অহংকার তোমাদের দবিয়ে দেবে। আজকে মানুষ প্রত্যেকটি প্রকল্পতে প্রত্যেকটি মানুষ উপকারিত, আর একদিকে বিজেপির ভাওতাবাজি। একটু আগে দাদা বললো আয়ুষ্মান ভারতের কথা। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম স্বাস্থ্যসাথী 5 লক্ষ টাকা প্রত্যেকটি ঘরের শরীর চিকিৎসার জন্য পৌঁছে দিয়েছে, আর একদিকে বিজেপির আয়ুষ্মান ভারত, যার কোনো মানে হয় না। আজকে আপনার ঘর যদি দোতলা হয়, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার হাতে যদি মোটরসাইকেল থাকে, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনি যদি স্মার্টফোন চালান, তাতেও আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, সে যত বড় লোকই হোক না কেন, সে যত গরিব লোকই হোক না কেন, সবার জন্য এই প্রকল্প রেখেছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বড় ছোট জ্ঞান করেন না, মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য এই প্রকল্প চালু করেন। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, আর একদিকে বিজেপির ভাওতাবাজি। তাই বলি বন্ধুরা, সব সময় মনে রাখবেন, মানুষ একটা কথা বলে যে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমাদের লড়াই, এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই। এই অন্যায়কে রোখার জন্য আগামী 1 জুন 1 নম্বর বোতাম টিপে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে পুনরায় নির্বাচিত করে দিল্লির মসনদে পাঠাবেন, যাতে নরেন্দ্র মোদীর মতো স্বৈরাচারী শক্তির চোখে চোখ রেখে
আরো কাজ করতে পারে। আর দীর্ঘ বক্তব্য রাখবো না, একটা ছোট্ট কথা বলে শেষ করব। লড়াই হবে আরো জোরে, মোদের কিসের ভয়? লড়াই হবে আরো জোরে, মোদের কিসের ভয়? মমতাদি সাথে আছে, আমরা করব জয়। অভিষেক দাস সাথে আছে, আমরা করব জয়। উত্তর কলকাতার জননেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় সাথে আছে, আমরা করব জয়। বন্দে মাতরম, জয় হিন্দ, জয় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ, উত্তর কলকাতার জননেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ। সিট আমাদের কনফার্ম হয়ে রয়েছে, 7-8টা সিট আমাদের কনফার্মের কাছে, সেটা থেকে বেরিয়ে যাবে। তো এখান থেকে যে আমরা যদি এমপি বেশি করে পাঠাতে পারি, তাহলে সেখানে তৃণমূল কংগ্রেস সরকারের একটা নির্ণায়ক ভূমিকা হবে, সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক। আপনি ভাবুন তো, অধীর চৌধুরী মাত্র দীর্ঘদিনে কংগ্রেস করার জন্য নাকি আরএসপির মাখন পদে হাত ধরে রাজনীতিতে আসা, সেই অধীর চৌধুরী বলছেন তৃণমূল কংগ্রেসে ভোট না দিয়ে বরং বিজেপিকে ভোট দিন। আপনার বুকে হাত দিয়ে বলুন, কখনো অধীর চৌধুরী যত মিটিং করেছে এখানে দাঁড়িয়ে কখনো বিজেপির বিরুদ্ধে একটা কথা উচ্চারণ করেছেন এই অধীর চৌধুরী, তিনি যে গোপনে বিজেপির সঙ্গে আঘাত করে বসে নেই? কে বলছেন? বলছেন তৃণমূল কংগ্রেসে ভোট না দিলে বিজেপিকে ভোট দেবে। কাজেই সেই কারণে কংগ্রেসের ঊর্ধ্বতম নেতৃত্ব কোন কংগ্রেসের মিটিংয়ে গেছে, তারা আসেনি মিটিংকে, তারা বুঝে গিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি, এত বড় শক্তিকে আমি একজন সাংসদের বিরুদ্ধে দাঁড়িয়ে বক্তব্য রাখতে গিয়ে আমরা এই শক্তিটাকে নষ্ট করতে পারবো না। তাই কোন কংগ্রেস নেতৃত্ব কিন্তু এখানে মিটিং করতেন, এটাই আপনাদের কাছে কথা। যাক, 1 জুন সকাল সকাল উঠবেন। অবশ্য মনস্থির আপনারা করেই ফেলেছেন, নতুন করে মানুষকে, পশ্চিমবাংলার মানুষকে এখন আর বোঝাতে হয় না। অনেকে বলে বক্তব্য দেয় যে ভেবে দেখুন, বুঝুন, একবার চিন্তা করুন, এটা বলা মানে তাদেরকে অপমান। কারণ পশ্চিমবাংলার মানুষ যথেষ্ট চিন্তনশীল, যথেষ্ট ভাবনাশীল, যথেষ্ট হয়। কাজেই তারা ভেবে নিয়েছেন যে আগামী দিনে আমাদের কাকে ভোটটা দিতে হবে এবং কাকে সেখানে সরকারে বসাতে হবে এবং সেখানে প্রধানমন্ত্রী হিসেবে আমরা কাকে প্রজেক্ট করতে চাইব। আমি কখনো বলবো না, কারণ আমি তো দূরদর্শী নেই, আমি বলতে পারি না মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবে। কিন্তু এটা বলতে পারি যে সেই সরকারটা যেটা হবে, সেই সরকারের প্রধান চালিকা শক্তি হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভারতবর্ষের সংসদে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে। এইটুকু মাথায় রেখে আগামী 1 জানুয়ারি নিজের ভোট নিজেরা দেবেন এবং যথেষ্ট চিন্তাশীল মননে ভোট করেন, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 26 সালের নির্বাচনে আমরা এটাকে আরো বিপুলভাবে মানুষের সামনে তুলে দিতে পারি, ডেভেলপমেন্ট যাতে আমরা রাখতে পারি। এইটুকু বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভালোবাসা জানিয়ে আমি আমার আমার এখান থেকে আমার নৈহাটি যেতে হবে, শুধু বক্তব্য শেষ করবো একটি কবিতা দিই। আগে বলে দিই যে 1 জুন সকাল সকাল গিয়ে লক্ষ্মীর ভান্ডার না ধর্মীয় বিভেদ, স্বাস্থ্য সাথী না ধর্মীয় বিভেদ, স্টুডেন্ট ক্রেডিট কার্ড না ধর্মীয় বিভেদ এবং সন্ত্রাস না উন্নয়ন, আপনাদেরকে চিহ্নিত করে আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার লক্ষ্যে সকাল সকাল 1 জুন গিয়ে আপনাদের ভোট দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে, যাতে আজকে দিল্লির রাজপথ আবার কেঁপে ওঠে সুদীপ বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। আজকে আমাদের বাঙালির বা বাংলার শ্রেষ্ঠ উৎসব কোনটা? বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো। দেখবেন আমরা দুর্গা ঠাকুরের কাছে মনস্কামনা জানাই, আমিও জানাই, প্রার্থনা জানাই, কিন্তু আমি দুর্গা ঠাকুরকে কখনো সচক্ষে আমি কখনো দেখিনি। আমি মা দুর্গাকে মাটির মূর্তিতেই আমি প্রণাম জানাই, তার কাছে মনস্কামনা জানাই। আমি গল্প শুনেছি সিস্টার নিবেদিতার, গল্প শুনেছি মাদার টেরিজার, যারা নিজের জীবনকে বিপন্ন করে আজকে অপরকে বাঁচিয়েছে, নিজের জীবন বিপন্ন করে বাংলাকে উদ্ধার করেছে। আর এখন আমি নিজের চোখে দেখতে পাই যে 73খানা প্রকল্প হাতে নিয়ে দীঘা থেকে দার্জিলিং, কোচবিহার থেকে কাঁথি ছুটে চলেছে এক হাবাই চটি আর সাদা শাড়ি পরা মহিলা, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে যশ হোক কিংবা আমফান কিংবা করোনা, যে নবান্নে রাজ্যকে পাহারা দিয়ে বলে সারা বাংলা নিশ্চিন্তে ঘুমো, আমি তোমাদের পাশে আছি। তাই আমার কাছে দেবী দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বলে শেষ করি যে আমার দুর্গা একাই মেটায় আমলা শোলের খিদে, আমার দুর্গা একাই করেছে মাওবাদীদের সিধে, আমার দুর্গা সবুজ সাথী বাংলার গ্রাম পাড়ায়, আমার দুর্গা যেখানে বিপদ সেখানেই হাত বাড়ায়, আমার দুর্গা কন্যাশ্রী রুখে কন্যার বিয়ে, আমার দুর্গা রোগ সারিয়েছে ফ্রিতে ওষুধ দিয়ে, আমার দুর্গা সহজ সরল খদ্দার তোমাদের হাসি পায়, আমার দুর্গা নেদারল্যান্ডে
ফার্স্ট প্রাইজ নিতে যায়। আমার দুর্গা হাজরার মোড়ে আমার দুর্গার রক্ত লুকিয়েছিলেন কোথায় তখন হাজার মোদির ভক্ত। আমার দুর্গা যখন লড়ছে রোজ মৃত্যুর সাথে, বামেরা তখন মানুষ পুড়িয়ে মুন্ডুর মালা গাঁথে। আমার দুর্গা দীঘা কলকাতা সুন্দর করে তোলে, আমার দুর্গা যুব ভারতীর বিশ্বকাপের কোলে। আমার দুর্গা জ্যান্ত আগুন, আমার দুর্গা নারী, সেই দুর্গার বাহন আমরা কামড় দিতেও পারি। আমার দুর্গা বারণ করেছে বদলা নি না, তাই জয়ধ্বনি গগনে বাতাসে। আগামী দিনে আমরা শুধু উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কেই চাই, সুদীপ বন্দ্যোপাধ্যায়কেই চাই, সুদীপ বন্দ্যোপাধ্যায়কেই চাই। যদি এইসব গদ্দাররা বলে ধমকাতে আসে চমকাতে আসে, তাদের বলে দেবেন যে মারবে যত বাড়বো তত, দেবো আরো রক্ত। শুনে রাখো গদ্দার, আমরা সবাই সুদীপদার ভক্ত। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বাংলার জনগণ মন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, ছাত্র যুবর নয়নমণি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, উত্তর কলকাতার অভিভাবক সুদীপ বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। হয়েছিলেন আপনি আজকে নির্বাচনী বৈতরণী পার হবার জন্য কত কি অভিনয় করতে হয়। বন্ধু, যারা বলে পশ্চিম বাংলায় নাকি দুর্গাপুজো মমতা বন্দ্যোপাধ্যায় করতে দেন না, 50 নম্বর ওয়ার্ডের মানুষেরা এখানে বসে আছে। আমরা দেখলাম 2023 দুর্গাপুজো সন্তোষ মিত্র স্কয়ারের প্যান্ডেল হচ্ছে রাম মন্দির। উদ্বোধন করতে কে আসলেন? মোটা ভাই, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী। পশ্চিম বাংলার মধ্যে যদি দুর্গাপুজো না হয়, তাহলে সন্তোষ মিত্র স্কয়ারে কি সেদিন আপনি ঘাস কাটতে এসেছিলেন? 50 নম্বর, 58 নম্বর, 48 নম্বর ওয়ার্ডের মানুষ দুর্গাপুজোর সময় দেখে গিয়েছে বিজেপি কি তাণ্ডব করতে পারে। ওটা রাম মন্দির ছিল না, ওটা হনুমানের ভক্তদের তাণ্ডব করার একটা লীলাক্ষেত্র ছিল। তাই তারা খুব সচেতন যে আগামী দিন এদের মাথা ছাড়া দিলে আগামী দিন কিসের মুখোমুখি আমাদের হতে হবে। বন্ধু, আমি আপনাদের বলবো, ভারতবর্ষের বুকে একটা রাজত্ব চলছে, একটা দল রাজ করছে। আমরা আগেও বিজেপি সরকার দেখেছি, তাতে দেখা থাকতো বিজেপি সরকার, আজকে খালি লেখা থাকছে মোদী সরকার। একটা মানুষের নামে একটা দেশ চলছে, এই সৌরতন্ত্রকে ভারতবর্ষের মুখে মাথা চাড়া দেওয়া যেতে পারে না। এক এক সময় এক এক রকম বিবেক, লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে। আচ্ছা ভাই, লক্ষ কণ্ঠে লক্ষ মানুষ তো হয়নি, ভারতবর্ষ তো গণতন্ত্রের দেশ। লক্ষ কণ্ঠে যদি গীতা পাঠ হতে পারে, বুকে হাত রেখে ওই বাড়ির মাঠে লক্ষ কণ্ঠে কোরআন পাঠ কেন হবে না? বাইবেল পাঠ কেন হবে না? ত্রিপিটক পাঠ কেন হবে না? প্রশ্ন করবেন না বিজেপি প্রার্থীকে। আজকে রাম মন্দির করে দেখাচ্ছেন, কোথায় ছিলেন সেদিনেরা? যেদিনকে অযোধ্যাতে বাবরি মসজিদ ধ্বংস হয়ে গেল, যেদিন সারা ভারতবর্ষ দাঙ্গার আগুনে জ্বলছে, এই কলকাতার বুকে এতটুকু দাঙ্গার আগুন যারা ছড়াতে দেননি, সারা কলকাতা শহর যারা ঘুরে বেরিয়েছিলেন, তার মধ্যে একটা নাম যদি হয় মাদার টেরেসা, অন্যজন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই যিনি সৌভাতৃত্বের বন্ধনে বাংলা কথা সারা ভারতবর্ষকে বাঁচতে যাচ্ছেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার সুযোগ্য বিশ্বাসযোগ্য সেনাপতির নাম সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাই ভারতবর্ষের বুকে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্য, ভারতবর্ষের বুকে উন্নয়নকে আনবার জন্য আপনাকে বেছে নিতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে। বন্ধু, প্রশ্ন করবেন না কংগ্রেস সিপিএম প্রার্থীকে, প্রশ্ন করবেন না বিজেপি প্রার্থীকে। যখন করোনাকালে মানুষের রোজগার বন্ধ হয়ে গিয়েছিল, যখন ঘরে ঘরে মানুষ হাহাকার করছে, রোগের যন্ত্রণায় ছটফট করছে, তার উপরে আমফান এলো, কোথায় ছিলেন এরা? কারোর বাড়িতে গিয়ে খোঁজ নেননি মানুষটা ভালো আছে না, মানুষটাকে হসপিটালে ভর্তি করতে হবে। যারা করেছেন তারা সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায় কর্মীরা মানুষের ঘরে ঘরে গিয়ে খোঁজ নিয়েছেন, তোমার ঘরে খাবার আছে কিনা, তোমার ঘরে কেউ অসুস্থ কিনা, তাকে হসপিটালে ভর্তি করতে হবে কিনা। আজকে এসেছেন রাজনৈতিক ফায়দা নিতে, আজকে এসেছেন ভোট চাইতে, মানুষের বিপদের সময় পাশে দাঁড়াতে পারেন না। আর যিনি যারা পাশে দাঁড়ায়, তাদের কাছেই মানুষ গিয়ে মাথা নত করে বলবে, এ নাও আমার জোড়া ফুল ভোট
চিহ্নের ভোটটা আমি তোমাকে দিলাম। সুদীপটা, তুমি আমার সঙ্গে থাকো, আমরা তোমার সাথে আছি। যারা রোদে দিনে দুপুরে খেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করছে এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং উত্তর কলকাতার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করছে, তাদের সকলকে আমার নতমস্তকে প্রণাম। আমার পূর্ববর্তী বক্তারা প্রত্যেকটা বিষয় পর্যালোচনা করেছে, প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদের কাছে তুলে ধরেছে কেন আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন এবং কেন আপনারা এই দিল্লির মসনদে বসে থাকা স্বৈরাচারী দল যারা ধর্ম নিয়ে রাজনীতি করতে পছন্দ করে তাদেরকে কেন একটা ভোটও দেবেন না। আমি প্রথমেই বলে রাখি, সকলেই বলছিল মহিলাদেরকে নিয়ে, আমরা বলছি কিছুদিন আগে আপনারা দেখে থাকবেন নরেন্দ্র দামোদর মোদী আমাদের ভারত গুনাওতে আপনারা সকলেই জানেন প্রিয়াঙ্কা রেড্ডির ধর্ষণ কাণ্ড, সেখানে কেন অজিত কুমার টেলির এগেন্স্টে গিয়ে কোনো এফআইআর হয়নি বা বিজেপি হস্তক্ষেপ নেয়নি। আরও নাম আছে, কুলদীপ সিং সাঙ্গাল, ব্রিজভূষণ শরণ সিং, আপনারা সকলেই এই নামটা জানবেন। আমাদের দেশের গর্ব, যারা অলিম্পিকে গিয়ে পদক জিতে এনেছিল, দেশের মেয়েরা, তারা পর্যন্ত দিল্লির যন্তর মন্তরে ধর্ণা দিয়েছিল সেই ব্রিজভূষণ শরণ সিং এর এগেন্স্টে, কিন্তু তার বিরুদ্ধে কেউ মোদী একদিনও প্রেস কনফারেন্স করেনি বা বিজেপি গভর্নমেন্ট বা বিজেপির দল, সর্বভারতীয় দল তারা বলে থাকে তারা তার বিরুদ্ধে গিয়ে একদিন হস্তক্ষেপ বা কোনো শাস্তি দাবি করেনি। কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে, তৃণমূল কংগ্রেস কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। তাই জন্য তারা দেখেছেন বিগত দিনে শেখ শাহজাহানের মতো নেতার এগেন্স্টে গিয়েও তারা তার বিরুদ্ধে দাঁড়িয়েছে, হস্তক্ষেপ করেছে এবং তৃণমূল কংগ্রেস তাদের সাসপেন্ড করেছে। আপনারা সকলেই দেখেছেন কিছুদিন আগে একটা স্ট্রিং অপারেশনের মাধ্যমে একটা ভিডিও বেরিয়েছে, সন্দেশখালীর গঙ্গাধর কয়েল, আমার বলছিল পূর্ববর্তী বক্তৃতায়, গঙ্গাধর কয়েল হচ্ছেন ওখানকার মণ্ডল সভাপতি। তিনি কিভাবে বলছেন মিডিয়ার সামনে যে শুভেন্দু অধিকারী আমাদের এখানে যিনি বিরোধী দলনেতা, তার পিএ পীযূষ বাবু প্রত্যেক দিন যেতেন এবং সেখানে প্রত্যেকটা মহিলা পিছু তিনি 2000 টাকা করে দিয়ে আসতেন এবং তিনি এও বলছেন যে এদের বিরুদ্ধে যদি ধর্ষণ কাণ্ড না লাগানো যায় তাহলে এরা বৃহত্তর এদের বিরুদ্ধে কেস খাওয়ানো যাবে না। তো এইগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে, কারা মহিলা সড়ক সংরক্ষণের কথা বলছে, যারা কোনোদিনও মহিলাদের জন্য কিছু করেনি, যারা তাদের দলে যারা মহিলাদের ধর্ষণ করেছে দিনের পর দিন। আমার পূর্ববর্তী বক্তা নিতাই বলছিল প্রজ্জ্বল রেওয়ান্নার কথা কর্ণাটকের, তার পেন ড্রাইভ থেকে 2967টি ভিডিও পাওয়া গেছে এবং সেই ভিডিওতে একটা 8 বছরের মেয়ে থেকে 80 বছরের মহিলা বর্ষের চতুর্থ স্তম্ভ যে গদি মিডিয়া আজ বিকৃত, তার সামনে দাঁড়িয়ে অনেক বড় বড় কথা বলেছে এবং হুগলি হাওড়ায় তার যে সভা চলেছে সেখানেও তিনি বলে গেছেন বাংলার মহিলারা নাকি সুরক্ষিত নয়। তাই আপনাকে আমি এই মঞ্চ থেকে প্রশ্ন করতে চাই, তাহলে হাদরাসের যে মেয়েটি ছিল সে কি সুরক্ষিত? সেও তো আপনার ইউপি গভর্নমেন্ট তৎকালীন বিজেপি গভর্নমেন্টের একজন মহিলা ছিলেন, তিনি কি সুরক্ষিত ছিলেন? তাহলে কুলদীপ সিং সাঙ্গালের এগেন্স্টে কেন গিয়ে কোনো এফআইআর হয়নি বা কোনো বিজেপি গভর্নমেন্ট কেন পদক্ষেপ নেয়নি?